বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মধ্যে একমাত্র সবচেয়ে প্রধান দায়ী হচ্ছে অটোরিকশাগুলো আর হচ্ছে 3 নম্বর গাড়িগুলো, যেগুলো লোকাল ভাড়া মারে। এই গাড়িগুলো সব সময় আপনার অধৈর্য, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেবে, কোনো নিয়ম কারণ কিছু তো মানবেই না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা প্যাসেঞ্জার নেওয়া শুরু করে। আরেকটা গাড়ি কি নিয়ন্ত্রণে আছে না নিয়ন্ত্রণের বাহিরে আছে সেটা আর খেয়াল করবে না, হঠাৎ করে দাঁড় করিয়ে ওরা প্যাসেঞ্জার নেওয়া শুরু করে। আর সাইড তো করবেই না, আর ওরা রাস্তা সব জাম করে ফেলবে। 3 নম্বর গাড়িগুলো আর এই অটোরিকশার কারণে সড়ক দুর্ঘটনা বেশি হয়। আর বাইক চালকদের কথা কি বলবো, তারা তো মনে হয় তাদের জীবনের মায়া নিয়ে তারা গাড়িগুলো চালায় না। তাদের কাছে সময়ের অতিরিক্ত শর্ট, তারা সময়ের আগে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে চায়। আসলে জীবনের মূল্যের চাইতে জীবনের চেয়ে অন্য কিছুর মূল্য আমার মনে হয় না আর কিছু আছে। আপনি বেঁচে থাকলে আপনার জন্য হাজারো সময় আছে, আর যদি আপনি বেঁচে না থাকেন আপনার সময়টা তো সেখানে ফুল স্টপ হয়ে যাবে, তাই না? তাই সড়কে চলাচলের সময় আপনি কিছু নিয়মকানুন মানলে আমাদের যানবাহনটাও সুন্দর এবং স্বচ্ছ থাকে, রাস্তাঘাটও স্বচ্ছ থাকে, আর যানজটেরও সৃষ্টি হয় না, আপনার জীবনটাও নিরাপদ থাকে। হ্যাঁ, হয়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ। তারপরেও আমরা যদি আমাদের দিক থেকে একটু সতর্ক থাকি, আমার কারণে অন্য একজন মানুষও তো তার স্বচ্ছ জীবনযাপন হয়। দেখেন ইন্ডিকেটারটা কোন দিকে, উনি গাড়ি কোন দিক থেকে এনে কোন দিকে ঢুকাইতেছে, রাস্তার ওই পাশ থেকে এই পাশে এসে তারপর উনি ইন্ডিকেটার দিয়ে ঢুকাইতেছে। তা একটু সামনে গিয়ে এটা যদি করা হয় তাহলে কি হয়? কিছু অদক্ষ ড্রাইভারের কারণেও সড়ক দুর্ঘটনার এই প্রধান কারণ হচ্ছে এগুলা। কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো ট্রেনিং নাই। ড্রাইভিং লাইসেন্স বানাতে পারলেই হয়েছে সে ড্রাইভার। যাচাই বাছাই করা হয় না যে সেই কি সঠিকভাবে গাড়ি চালায়।